আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা টেবিল ট্যাগ ও তার সাথে কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করে একটি ছোট প্রজেক্ট তৈরি করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা আমাদের ডিরেক্টরিতে চলে যাই। এখান থেকে রানে যেয়ে আমরা ক্রোম দিয়ে আমাদের ব্রাউজারটি ওপেন করলাম। বন্ধুরা, একটি টেবিল সম্পর্কে আমাদের পূর্ব ধারণা নেওয়ার জন্য আমরা চলুন একটু মাইক্রোসফট ওয়ার্ড থেকে ঘুরে আসি। তাহলে টেবিল সম্পর্কে আমরা একটু ধারণা পাবো যে আমাদের ওয়েব পেজে কোন ধরনের টেবিল আমরা তৈরি করতে চাই। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসলাম। মাইক্রোসফট ওয়ার্ডে এখানে এসে ইনসার্ট থেকে টেবিল তৈরি করা যায়। এখানে টেবিল, তারপর ইনসার্ট টেবিল, এটা হচ্ছে রো নেওয়ার জন্য। এখানে আপাতত আমি 5টি রো নিলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি টেবিল চলে আসছে। অর্থাৎ এটি একটি টেবিল। বিভিন্ন তথ্য সংরক্ষণ করার জন্য টেবিল তৈরি করা হয়। তো আমরা টেবিল সম্পর্কে কিছুটা ধারণা পেলাম, অর্থাৎ আমাদের ওয়েব পেজ আমরা কোন ধরনের টেবিল তৈরি করতে চাচ্ছি। তাহলে আমরা আসুন পরিচিত হই। টোটালি এটা একটি টেবিল, এবং এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেবিল রো। অর্থাৎ ব্রাউজারে আমরা যখন টেবিল তৈরি করবো তো রো বাই রো তৈরি করতে হবে। প্রথমে একটি রো তৈরি করতে হবে, আর এটি হচ্ছে একটি কলাম। অর্থাৎ এই কলামটি পরে তৈরি করতে হবে। প্রথমে রো, তারপর কলাম। তা আর এখানে যে তথ্যগুলো আমরা লিখব সেটাকে বলা হয় টেবিল ডাটা। তো এখানে আমরা লিখি সিরিয়াল, এখানে লিখলাম সিরিয়াল, এখানে নেম, এখানে পার্ট, আর এখানে লিখলাম ইমেল, এখানে লিখলাম সেল। তো আসুন আমরা আমাদের ব্রাউজারে কিভাবে এরকম একটি টেবিল ব্যবহার করতে পারি এবং এই ধরনের ডাটা লিখতে পারি। আমরা আমাদের এডিটরে চলে আসছি। এখন টেবিল তৈরি করতে গেলে একটি ট্যাগ ব্যবহার করতে হবে। সেটা একটির নাম হচ্ছে টেবিল ট্যাগ। টেবিল ট্যাগটি শেষ করতে হবে। টেবিল ট্যাগটি লিখলাম। এখন আমরা টেবিল ট্যাগ লিখলাম। এখন আমাদের রো নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই একটি রো। তো আমাদের একটি রো নিতে হবে। রো নেওয়ার জন্য আমাদের যেতে হবে টেবিল ট্যাগের ভিতরে। রো নেওয়ার জন্য আরেকটি ট্যাগ আছে, সেটা হচ্ছে টিআর, টেবিল রো। এটা একটু শেষ করতে হবে। টিআর শেষ করলাম। এখন আসুন টেবিল রো এর ভিতরে আমাদের কি নিতে হবে? এখন আমাদের নিতে হবে টেবিল ডাটা। এরকম ডাটা লেখার জন্য আমাদের আরেকটি ট্যাগ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে টেবিল ডাটা, অর্থাৎ টিডি ট্যাগটিও শেষ করতে হয়। টিডি ট্যাগটি শেষ করলাম। এখন আসুন টিডি ট্যাগের মাঝখানে এখানে প্রথমে কি লিখেছিলাম, এখানে প্রথমে আছে সিরিয়াল নাম্বার। তো আমরা টিডি ট্যাগের ভিতরে সিরিয়াল নাম্বারটি লিখি। সিরিয়াল নাম্বার লিখলাম। এখন কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। দ্বিতীয়ত আমরা কোন ডাটাটি লিখব? দ্বিতীয়ত হচ্ছে নেম। এখানে তাহলে নেম লিখতে হবে। এখন আসুন 3 নাম্বার ডাটায় চলে যাই। 3 নাম্বার ডাটার মধ্যে আমরা কি লিখব? এখানে পার্ট লিখব। 4 নাম্বারের মধ্যে লিখব ইমেল। 5 নাম্বার ডাটা
5 নাম্বার ডাটা হচ্ছে সেল। এখন পেজটা সেভ করে আসুন রিলোড দিই। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডাটাগুলো চলে আসছে, কিন্তু আসলে টেবিল দেখা যাচ্ছে না, এরকম টেবিলের মতো মনে হচ্ছে না। তো এর জন্য আমাদেরকে টেবিল ট্যাগের শুরু ট্যাগের ভিতরে এসে আমাদের একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে বর্ডার। বর্ডার 1 পিক্সেলে যথেষ্ট। এখন পেজটি সেভ করি, ব্রাউজারে এসে রিফ্রেশ করি। দেখতে পাচ্ছেন এখানে এখন কিছুটা টেবিল মনে হচ্ছে। টেবিলের কলামগুলো এই কলামের মতো প্রশস্ত না। তো এর জন্য আমাদের আরেকটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। আমরা জানি সেই অ্যাট্রিবিউটটি কি, সেটা হচ্ছে উইথ। অর্থাৎ উইথটা বাড়িয়ে দিলেই প্রশস্ত হয়ে গেল। উইথ এখানে আমি 500 পিক্সেল দিয়ে দিলাম। এখন রিলোড করি। দেখতে পাচ্ছেন আমাদের এখন একটি রো চলে আসছে। এখন কিছুটা টেবিল মনে হচ্ছে। তো আমার মনে হয় উইথটা আরেকটু বাড়িয়ে দেওয়া উচিত। এখানে 800 পিক্সেল দিই। হ্যাঁ, এখন ঠিক আছে। তো আমরা একটি রো তৈরি করতে পারলাম। এখন আমরা ইচ্ছে করলে অনেকগুলো রো তৈরি করতে পারবো। তো আসুন আমরা আরও কিছু রো তৈরি করি। তো আমরা এই রোটাকেই ডুপ্লিকেট করি কয়েকবার। কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করা যায়। তো আমি এগুলো একটু সাজিয়ে নিচ্ছি। এখন পেজটা সেভ করে রিলোড দিই। দেখতে পাচ্ছেন এখন মোটামুটি টেবিল মনে হচ্ছে। মোটামুটি না, এখন পুরোই টেবিল মনে হচ্ছে। তো এখন আসুন একটু বিষয় আমরা দেখি। তো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখুন যে এখানে আমাদের ডাটাগুলা এক পাশে লেগে আছে, এক একটি রোয়ের এক পাশে লেগে আছে। তো এগুলোকে আমরা সেন্টারে যদি আনতে পারতাম তাহলে হয়তো অনেকটা সুন্দর দেখাতো। তো আসুন দেখি সেন্টারে আনার কোনো ব্যবস্থা আছে কি না। তাহলে আমরা প্রথম টিয়ারে চলে যাই, প্রথম রোয়ে। দেখুন প্রথম রোয়ে এসে আমরা এখানে প্রত্যেকটি ডাটাকে আমরা যেহেতু সেন্টারে আনতে চাই, সেহেতু প্রত্যেকটি ডাটাতে অর্থাৎ টিডিতে আমাদের লিখতে হবে একটি অ্যাট্রিবিউট অ্যালাইন অ্যাট্রিবিউট। আমরা ইতিপূর্বে অনেকবারই ব্যবহার করেছি। তো আমরা সেন্টার ব্যবহার করে দেখি। দেখতে পাচ্ছেন আমার এই ডাটাটি মাঝখানে চলে আসছে। তাহলে এগুলোও আমরা মাঝখানে আনতে পারবো। তো সবগুলোকে যদি আমরা মাঝখানে আনতে চাই তাহলে এই অ্যাট্রিবিউটটাকে কপি করে এখানে পেস্ট করে দিই। খেয়াল রাখবেন যেন ট্যাগের সাথে অ্যাট্রিবিউটটা লেগে না যায়, তাহলে কাজ করবে না। এরকম মাঝখানে একটি স্পেস দিয়ে নেবেন। এখন ঠিক আছে। এখন পেজটি সেভ করি এবং রিলোড দিই। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডাটা আমাদের আমরা যেরকম সেন্টারে চেয়েছিলাম ঠিক সেন্টারে চলে আসছে। তো আসুন এবার দেখি। এবার আমাদের কাজ হচ্ছে, যদি আপনি চান যে এই টোটাল টেবিলটা এরকম সাদামাটা না রেখে একটু কালারফুল করে তুলতে চান বা ব্যাকগ্রাউন্ডে কোনো কালার আনতে চান, তাহলে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করে সেটা করা সম্ভব। যেমন টেবিলের ব্যাকগ্রাউন্ডে কালার করতে চাই, সেহেতু টেবিল ট্যাগের মধ্যে লিখব বেজি কালার। এখানে ব্লু ব্যবহার করি, সরি ছোট হাতের হবে। এখন রিলোড দিই। দেখতে পাচ্ছেন আমার টেবিলের পিছনে
অর্থাৎ টেবিলের ব্যাকগ্রাউন্ডে একটি কালার চলে আসছে। তো এখন কথা হচ্ছে যে আপনি যদি চান রো বাই রো অর্থাৎ প্রত্যেকটি রো এর ভিন্ন ভিন্ন কালার দিতে, যে টেবিল ট্যাগের ব্যাকগ্রাউন্ডে যেমন কালার আনা যায় তদ্রূপ প্রত্যেকটি রোতে ভিন্ন ভিন্ন কালার করা যায়। তা আসুন আমরা সে কাজটি কীভাবে করা যায় দেখি। তাহলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটি, টেবিলের ব্যাকগ্রাউন্ড কালারটি বাদ দিয়ে দিই, তাহলে কাজটি করার সুবিধা হবে। এখন আমি চাচ্ছি প্রথম রোতে একটি নির্দিষ্ট কালার ব্যবহার করার জন্য। এর জন্য অ্যাট্রিবিউট একটাই, বিজি কালার, ব্যাকগ্রাউন্ডে কালার আনার জন্য বিজি কালার। এখানে রেড দিলাম, সেভ করলাম এবং রিলোড। দেখতে পাচ্ছেন শুধু প্রথম রোটাই কালার হয়েছে। এখন যদি চান আপনি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সবগুলোই সম্ভব। এখন আপনি আপনার ইচ্ছা মতো প্রত্যেকটা রোতে কালার করতে পারবেন বিজি কালার ব্যবহার করে, বিজি কালার অ্যাট্রিবিউট ব্যবহার করে। আর আপনি যদি চান যে প্রত্যেকটা কলামে আপনি ভিন্ন ভিন্ন কালার করবেন, সেটাও সম্ভব। সেক্ষেত্রে আপনাকে, তাহলে এটা বাদ দিয়ে দিই এখন কাজটা বোঝার জন্য। সেক্ষেত্রে আপনাকে এখানে এসে প্রত্যেকটা ডাটায় অর্থাৎ প্রত্যেকটা কলামে আপনি লিখে দিতে হবে বিজি কালার রেড। এখন সেভ করে রিলোড দিই। দেখতে পাচ্ছেন শুধু আপনার সিরিয়াল নাম্বার যেই কলামটি আছে সেই কলামে আপনার কালার হয়েছে। এখন এখানে যদি আপনি ব্লু চান, এখানে যদি আপনি অন্য কোনো কালার চান, সেটা করা সম্ভব। অর্থাৎ আমরা তাহলে জেনে গেলাম টেবিল ট্যাগ ব্যবহার করে কিভাবে একটি টেবিল ওয়েব পেজে শো করানো যায়। তো বন্ধুরা, ভিডিও আজকে আর লম্বা করতে চাই না। আগামী পর্বে আমরা টেবিল ট্যাগের আরও কিছু অ্যাট্রিবিউট আছে, সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। কোথাও যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজ লিঙ্ক এবং ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, ইচ্ছা করলে সেখানেও আপনারা জয়েন করতে পারেন। আপনাদের সকলের মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।